শিশির মঞ্চে নাটক দেখতে এসেছি ডক্টর সাবিনা ইয়াসমিন রোজলিনের সাথে। আমি কবি প্রজ্ঞা পারিজাত আলোরবর্তিকা নিউজ চ্যানেল থেকে ডক্টর সাবিনা ইয়াসমিন রোজলিনকে জিজ্ঞাসা করব নাটকটা দেখে কেমন লাগছে, এটা দিয়ে আমাদের দর্শকদেরকে কিছু বার্তা দেওয়া যায়। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো জয়ন্ত স্যারকে, পরিচালক জয়ন্ত রশিদ। বাংলা বিভ্রাট নাটকটি সুন্দরভাবে পরিচালনা করেছেন। ধন্যবাদ সকল বাংলার বিভ্রাট নাটকের টিম সহোদয়কে। আমি এখানে এসেছি, জয়ন্ত স্যার আমন্ত্রণ করেছেন, চলে এসেছি। বাংলার বিভ্রাট এই যে কথাটা লেখা হয়েছে এবং যেটা ওনারা দেখিয়েছেন তার সঙ্গে এখনের সমাজ ব্যবস্থায় কি কোনো কিছু মিল পাওয়া যায়? অবশ্যই, কারণ আমরা বাঙালি অনেক রক্ত বলিদানে আমাদের এই বাংলা ভাষা স্বাধীন হয়েছে। তো আমরা এই ভাষা অনেক রক্ত বলিদানে, অনেক মায়ের চোখের জলে বলিদানে আমরা কিন্তু এই ভাষা ফিরে পেয়েছি। অতএব সেই ভাষাকে আমরা কীভাবে সম্মান জানাবো, আমাদের নিজেদেরকে বোঝা উচিত। আমরা মনে হয় ভুলে যাই মাঝে মাঝে যে আমরা বাঙালি, আমরা বড্ড বেশি বিদেশি ভাষার উপরে নির্ভর করি। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ভাষাটা কোথা থেকে আমরা পেয়েছি, কীভাবে এসেছে আমাদের ভাষাটা, এই ভাষাটার জন্য কীভাবে লড়াই করেছে কত মানুষের রক্ত বলিদানে গলা সাঙা লাল হয়েছে, তারপর আমরা এই ভাষাটা পেয়েছি। এই ভাষাটাকে বাংলা ভাষাভাষীর মানুষ থেকে আজকাল বাইরের রাজ্যে অত্যাচার যেটা চলছে শুনছি, বা বাঙালি যত ভালো ভালো বীর পুরুষ সব কিন্তু বেশি অংশ বাংলা থেকেই উঠে এসেছে, নেতাজি সুভাষ থেকে শুরু করে জীবনানন্দ পর্যন্ত। অতএব কবি, সাহিত্যিক, বীর বিপ্লবী থেকে শুরু করে সূর্য সেন, মানে বিভিন্ন মহাপুরুষ যারা আছেন তাদেরকে কিন্তু বাংলা থেকেই পাওয়া গেছে। অতএব আমাদেরকে ভুলে গেলে চলবে না যে আমরা যথেষ্ট ভালো রাজ্যে বসবাস করি এবং এখানে যথেষ্ট জ্ঞানী, গুণী, মহাপুরুষ, বীর পুরুষরা এখান থেকেই উৎপত্তি হয়েছে। অতএব আমাদেরকে বাংলা ভাষাটা খেয়াল রাখতে হবে, আমরা বাংলা ভাষা ভুলে গেলে চলবে না। আমাদের মাতৃভাষাটাকে আমরা কীভাবে ধরে রাখবো সেটা আমাদেরকে বুঝতে হবে। এই নাটকের মধ্যে, বাংলা বিভ্রাট নাটকের মধ্যে একটা স্ত্রীর অত্যাচার বা একটা পুরুষের অত্যাচার সেখানে তুলে ধরেছেন নাটকের মধ্যে দিয়ে। এছাড়া আমরা এখানে দেখতে পেয়েছি সামাজিক ব্যাপার, যে ভাষা বিভিন্নভাবে মানুষ কীভাবে হেনস্থা হচ্ছে, বাংলা ভাষা ইংরাজি ভাষাটাকে নিয়ে পাশাপাশি, তো সেটা আমরা এখানে দেখতে পেয়েছি। বা পটকার জেল ঘাটা বা তার স্ত্রীর যে অত্যাচার। তাছাড়া দেখা গেছে যে মিত্তির বাড়ির কর্মচারী পুলিশদেরকে এসে ধমক দিচ্ছে। মানে আমরা আজ কোথায় পৌঁছে গেছি সেটা নাটকের মধ্যে দিয়ে উঠে এসেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই চালিয়ে যাক বাংলা বিভ্রাটের সকল কমিটি আমাদের সুন্দর সুন্দর নাটক উপস্থাপনা করুন। ধন্যবাদ।